আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। এবার যে ভয়াবহ তথ্য প্রকাশ করলেন গণ অধিকার পরিষদের এই নেতা, যা দেখলে রীতিমতো অবাক হবেন। হয়তো আমরা এই আওয়ামী লীগকে আর কোনোদিনও ফেরাতে পারবো না বা দমাতে পারবো না। আওয়ামী লীগের এই দীর্ঘ এই দুঃশাসনের জন্য আমরাই দায়ী, এবং আমরা আওয়ামী লীগের সরকারের সুরে দেওয়া ইস্যুতে নাচানাচি করি, এবং আমাদের সারা ইস্যুতে যেদিন সরকার নাচাতে পারবে বা নাচবে সেদিনই কিন্তু পতন হবে। আরও কি কি তথ্য দিলেন তা জানলে রীতিমতো অবাক হবেন। কীভাবে আমরা সরকারের ফাঁদে পা দিয়েছি তার এক্সক্লুসিভ কিছু তথ্য দেন কিন্তু এই নেতা। কীভাবে সরকারকে আর ক্ষমতা থেকে চ্যুত করা সম্ভব নয় তারও কিন্তু কিছু তথ্য দেন এই নেতা। আরও কি তথ্য দেন জানতে পারবেন। এদিকে গণ অধিকার পরিষদের আরেক নেতা, তিনিও তথ্য দিয়েছেন সরকারকে নিয়ে। সরকারের বর্তমান যে অবস্থান সেটি খুবই শক্ত, এবং সরকারকে কিভাবে এখান থেকে পতন করানো সম্ভব তার কি তথ্য দেন তা জানতে পারবেন। এবং সবশেষ আপনাদের মাঝে তুলে ধরব বিএনপির এই মুখ্য নেতা, তিনি এবার তথ্য দিলেন তাদের বর্তমান অবস্থান নিয়ে। বিএনপি নিজেই জানে না তারা কি করছে, এবং বিএনপি নামক দলটি নিজেরা এখন ঠিক করতে পারে না যে দলের লক্ষ্যটা কি। সে সকল বিষয় সাধারণ মানুষের যে প্রশ্ন, সে সকল নিয়েও ব্যাপক প্রশ্নের উত্তর দেন এই রুহুল কবির রিজভী। এখন তারা কি আসলে ওই সরকারের সাথে টিকে থাকতে পারবে? আরও কি কি বিষয় উঠে আসলো তা জানবেন এই নেতার কাছ থেকে। এতক্ষণ শুনছিলেন শিরোনামে বিস্তারিত। চলুন এবার আমরা দেখে নিই গণ অধিকার পরিষদের এই নেতা তিনি কি তথ্য দিলেন, কিভাবে এই সরকারকে দমন করা কখনোই সম্ভব না তার কি আভাস দিলেন। চলুন দেখে নিই। আবারও বলছি, আমরা যদি মূল ফোকাস থেকে সরে যাই, মূল ফোকাস থেকে দূরে চলে যাই, তাহলে কোশ্চিন কালেও বিজয় আসবে না। কোনো দিনই বিজয়ের আলো আমরা দেখতে পাবো না। আজকে দেখুন, আমি আবারও বলছি, স্বৈরাচার ফ্যাসিবাদী শক্তিগুলোর মূল হাতিয়ার কি জানেন, বা মূল স্ট্র্যাটেজি যদি বলি, কৌশল যদি বলি, সেটি হচ্ছে তারা জনগণের দৃষ্টি সবসময় ভিন্ন দিকে প্রবাহিত করে। জনগণের দৃষ্টি এক এক সময় এক এক দিকে নিয়ে যায়। এর মাধ্যমে জনগণকে তারা তাদের ছুড়ে দেওয়া ইস্যুতে ব্যস্ত করে ফেলে। এই যে দেখুন, এখন বাংলাদেশের মূল সংকটটা কি, আমি কিন্তু অসংখ্যবার বলেছি যে আমাদের মূল সংকট এই বাংলাদেশ থেকে ইন্ডিয়ান আধিপত্যবাদ আগ্রাসনকে হটাতে হবে। আলোচনা হচ্ছে, হ্যাঁ, আমিও তার বিচার দাবি করি। ক্রস ফায়ার দিয়েছে, আপনি একটু নিজেই কম্পেয়ার করুন তো, চোখ বন্ধ করে। বেনজির কত মানুষকে গুম করেছে, ক্রস ফায়ার দিয়েছে, বিরোধী দলের নেতা কর্মীদের কি পরিমাণ হয়রানি করেছে। আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক, হাজার হাজার বিঘা জমির মালিক। এমনি তো আমরা বলি নাই ভাই, পত্রিকায় আসছে, মিডিয়াতে আসছে, এবং বেনজির সাহেব চ্যালেঞ্জ করতে পারে নাই। সে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করুক যে পত্রিকাটি আমার বিরুদ্ধে মিথ্যা ছাপিয়েছে। আজ পর্যন্ত সেই সাহস দেখায় নাই, কারণ পত্রিকাটি যে রিপোর্ট ছাপিয়েছে সেটি সত্য। এখন বলুন, এই বেনজিরের অপরাধ আর ওই মিল্টন সমাদ্দারের অপরাধ কি এক? কখনোই নয়। আবার এই যে ফরিদপুরে একটি ভয়াবহ ঘটনা ঘটলো, দুইজন মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হলো, সেই ঘটনাটি আমরা ভুলে যেতে বসেছি। মিল্টন সমাদ্দার অপরাধ করেছে, আমি আবারও বলছি সে অপরাধী, কিন্তু তার এই অপরাধের কারণে দেশ জাতি বৃহত্তরভাবে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে? খুব একটা হয় নাই। কিন্তু এই বেনজির এবং ফরিদপুরের ঘটনার কারণে দেশ জাতির উপরে কতটুকু প্রভাব পড়েছে, কতটুকু দেশ ও জাতি এবং সমাজের ক্ষতি করেছে চিন্তা করুন তো। তাহলে আগে কোনটার বিচার হওয়া উচিত? আপনি কোনটা নিয়ে থাকবেন বুঝতে হবে ভাই। মিল্টন সমাদ্দারের পিছনে আমরাও চাই তার বিচার হোক, কিন্তু আমরা যদি ওটা নিয়ে পড়ে থাকি তাহলে এই যে মূল ফোকাস থেকে আমরা হারিয়ে যাব, দূরে চলে যাব। আর ফ্যাসিস্ট স্বৈরাচারী শক্তিগুলো এভাবেই আমাদের উপরে তাদের নির্যাতন, জুলুম, অবৈধ দুঃশাসনের জাতাকল চালিয়ে যাবে। এদিকে চলুন এই সরকারকে নিয়ে কি তথ্য দিলেন এই গণ অধিকার পরিষদের নেতা, সেই বিষয়টা এবার দেখে নিই। আমাদের দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের কথা বলার স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠা করতে হবে, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে, আমাদের নাগরিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে। এবং ভোটের অধিকারের যে আন্দোলন, সেই আন্দোলনকে ভগবান করতে হবে। চাঁপাইনবাবগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, আপনারা প্রস্তুত নেন, আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে। বিনামিনুল্লাহ ছাত্রতা বলেছে যে আমাদের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে, যে কোনো সময় গ্রেপ্তার করতে পারে, তাই বলে কি
আমরা ভয়ে রাজনীতি বাদ দিয়ে ঘরের মধ্যে বসে থাকবো? আমরা ভয়ে ঘরের মধ্যে বসে থাকবো না। আমাদেরকে যদি কেউ নেতৃত্ব দিতে ব্যর্থ হয়, তাহলে আমাদেরকে নেতৃত্ব গ্রহণ করতে হবে। এই জাতিকে গণ অধিকার পরিষদকে নেতৃত্ব দিতে হবে। সুতরাং নেতৃত্বের যেহেতু সংকট, সেক্ষেত্রে নেতৃত্ব দিন, নেতৃত্ব নিন, নেতৃত্ব দিন এবং নেতৃত্ব নিন। আপনাকে এই কাজটি করতে হবে। এখানে অনেক সাংবাদিক এসেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আজকে আমাদের জেলা নেতৃবৃন্দ যে প্রোগ্রাম আয়োজন করেছেন, আজকে আমরা ঢাকা থেকে এসেছি, তারা আজকে এখানে এসেছেন। আমি সাংবাদিক ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। সাংবাদিকরা এই সমাজের দর্পণ। আজকে আমাদের কথাগুলো তারা মানুষের কাছে পৌঁছে দেয়। হাজার হাজার লাখ লাখ মানুষ উদ্বুদ্ধ হয়। আজকে সাংবাদিক সমাজ তারাও শোষিত, বঞ্চিত, তারা লিখতে পারে না, বলতে পারে না। এখান থেকে হয়তো বক্তব্য নিয়ে যায়, অফিস যদি অ্যালাউ না করে সেটি ছাড়তে পারে না। আমি সাংবাদিকদেরকে দোষ দেব না। তারা চায় সবকিছু, তারা প্রকাশ করতে চায়, সত্য উন্মোচন করতে চায়, কিন্তু তারা পারে না। হাত পা বাঁধা। সম্ভবত একজন সাংবাদিক, তিনি চাঁপাইনবাবগঞ্জে, তিনি জানেন আমার এই অঞ্চলেরই, তিনি একজন চেয়ারম্যানের বিরুদ্ধে দেখার কারণে তাকে চেয়ারম্যান লোকজন পিটিয়ে হত্যা করেছিল। এবং সবশেষে তুলে ধরতে যাচ্ছি, চলুন এবারে দেখে নেই এই বিএনপির মুখ্য নেতা তিনি কি তথ্য দিচ্ছেন, তাদের আসলে বর্তমান লক্ষ্যটা কি। করতে হতো। তার দলের লোকজন আপনার তুরাগ নদী ভরাট করবে, তার দলের লোকজন বুড়িগঙ্গা ভরাট করবে, তার দলের লোকজন কি বলে সুন্দরবন উজাড় করে দেবে, বাংলাদেশে যতটুকু বনাঞ্চল সেটা উজাড় করে দেবে। এটা করতে পারতো না যদি সত্যিকার অর্থেই একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠিত হতো। সুতরাং না, ঠিক আছে, নিপীড়িত মানুষ, মজলুম মানুষ রুখে দাঁড়িয়েছে। এটা আমরা দেখেছি 1886 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটে। সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য দাবি, অর্থাৎ তাদের কর্মদিবস ঘন্টা 8 ঘন্টা সহ আরো নানাবিধ দাবিতে তারা সংগ্রাম করে এসেছিলেন। কিন্তু ওই সময় কায়েমি স্বার্থবাদী যারা মানুষ ছিলেন, মালিক পক্ষ ছিলেন, তারা এটা কোনোভাবেই বরদাস্ত করতে পারেনি। তারা নানা চক্রান্ত করে, তারা নানা ষড়যন্ত্র করে, তারা অন্তর্ঘাত সৃষ্টি করেও বোমাবাজি করে শ্রমিকদের উপর ব্লেম দেওয়া হয়। তারপরে চলে ভয়াবহ জুলুম, অনেক শ্রমিককে গুলি করে হত্যা করা হয় এবং অন্তর্ঘাতের অপবাদ দিয়ে, স্যাবোটেজের অপবাদ দিয়ে অনেক শ্রমিক নেতাকে সেদিন ফাঁসি দেওয়া হয়। বন্ধুরা, এবং এই যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হচ্ছে, পৃথিবীর বিখ্যাত লেখক, বিখ্যাত ওই সময়ের যে সমস্ত মানুষরা ছিলেন, রাইটার, ঔপন্যাসিক, তারা প্রতিবাদ করেছিলেন এবং ফাঁসি দিতে নিষেধ করেছিলেন। ইংল্যান্ডের বার্নার্ড শ চিঠি পাঠিয়েছিল আমেরিকার কাছে, আমেরিকার কর্তৃপক্ষের কাছে, যে সমস্ত শ্রমিক। এভাবেই তথ্য দেন এই নেতা।